কলকাতা থেকে উত্তরাখণ্ডের 14 দিনের বাইক ট্যুরে হরিদ্বার, দেরাদুন আর মুসৌরি ঘুরে গত রাতে পৌঁছেছি রাত্রি 8:30টার সময় ঋষিকেশে। এই ভিডিওতে দেখতে পাবে জানকী সেতু, রামঝুলা, গোয়া বিচ, লক্ষ্মণ ঝুলা, নীর ওয়াটারফল, পাটনা ওয়াটারফল ও ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে উত্তরাখণ্ড ট্যুরের 7 নম্বর দিন। আমরা কালকে এসে পৌঁছেছি ঋষিকেশে। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলের রুম নিয়েছে মাত্র 800 টাকা। আর ওয়াশরুমটা দেখো কত সুন্দর। এখন অফ সিজন চলছে, তো সেই জন্য দামটা একটু কমই আছে। আর ওই দিকে আছে ঋষিকেশ বাস স্ট্যান্ড। ঋষিকেশ বাস স্ট্যান্ডের একদম পাশে এই হোটেলটা নিয়েছি। এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা, রামঝুলা, নীলকান্ত টেম্পল, পাটনা ওয়াটারফল, নীল ফলস, যত সব আছে সব এই দিকেই আছে। ওখান থেকে 4 কিলোমিটারের দূরত্বে এই ক্রস করছি জানকী সেতু, আর নিচ দিক দিয়েই বয়ে চলেছে মা গঙ্গা। আর এই জানকী সেতুর এখান থেকেই রিভার র্যাফটিং করার জন্য রিভার র্যাফটিংয়ের বোট ভাড়া পাওয়া যায়। 30 মিনিটে 200 টাকা, আর 45 মিনিটে 350 থেকে 450 টাকা নেবে পার হেড, তবে দাম দরও করা যেতে পারে। জানকী সেতু দেখার পর চলে এসেছি ঋষিকেশের আরেকটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট রামঝুলাতে। রামঝুলাতে বাইক অ্যালাউ না, তো সেই জন্য পার্কিং করে হেঁটেই এগিয়ে চলেছি রামঝুলা ব্রিজের কাছে। প্রথমে ভেবেছিলাম রিভার র্যাফটিং করব, কিন্তু জলের স্রোত সেরকম দেখতে পেলাম না, তো সেই জন্য প্ল্যান চেঞ্জ করলাম। আমি এখন দাঁড়িয়ে আছি রামঝুলাতে, ঋষিকেশের বিখ্যাত একটা টুরিস্ট স্পট। তো তোমরা দেখতেই পাচ্ছ এই রামঝুলা, আর নিচে দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী আপন বনে। আর যে পিছনে সিনারি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটালি গাড়োয়াল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে উত্তরাখণ্ড রাজ্যের। দেখো কি সুন্দর লাগছে। মা গঙ্গাকে বাঁদিকে রেখে সামনের দিকে এগিয়ে চলেছি গোয়া বিচ আর লক্ষ্মণ ঝুলার দিকে। এই যে বাঁদিকে বালিটা দেখা যাচ্ছে, এটাই গোয়া বিচ। তো দূর থেকেই দেখে নিলাম গোয়া বিচকে। পাহাড়, নদী আর নীল আকাশ, আর কি চাই। উত্তরাখণ্ড ট্যুরের সবচেয়ে বড় পাওনা এই বাইক ট্রিপ। চলে এসেছি লক্ষ্মণ ঝুলার কাছে। এসে মনটা বিষণ্ণ হলেও শুনতে পেলাম কাঁচের ব্রিজ করছে এই লক্ষ্মণ ঝুলা। 2 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এই ব্রিজটা। লক্ষ্মণ ঝুলা দেখার পর চলেছি নীলকান্ত মহাদেব টেম্পল দেখতে। 26 কিলোমিটার, আর গুগল ম্যাপের হিসাবে 1.5 ঘন্টা সময় দেখাচ্ছে। দেখো কত উপরে উঠে গেছি। মা গঙ্গাকে কত ছোট মনে হচ্ছে ওপর থেকে। রাস্তা ভালো হলেও ওপরে উঠতে কোনো প্রবলেমই হচ্ছে না 125 সিসির বাইক নিয়ে। পৌঁছে গেছি নীলকান্ত মহাদেব টেম্পলের সামনে। টেম্পলের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তো সেই জন্য দেখাতে পারলাম না। টেম্পলের বাইরেটাই দেখো। আর শেয়ার করছি কালকের টোটাল ট্যুর প্ল্যান। আগামীকালের ট্যুর প্ল্যান নিয়ে খুবই এক্সাইটেড, তার কারণ পঞ্চকেদারের মতো পঞ্চপ্রয়াগও খুবই জনপ্রিয়। তাই প্রথমবার বাইক নিয়ে পঞ্চপ্রয়াগ করার চেষ্টা করব। প্রয়াগ কথার অর্থ দুটো নদীর সঙ্গম। এই জায়গাটার নাম কালীকুণ্ড লেখা আছে। তো আমরা নীলকণ্ঠ মহাদেব টেম্পল দেখার পরে যখন রাস্তা দিয়ে নামছিলাম, তখন এই ওয়াটারফল বা ঝর্ণাটা দেখতে পেয়েছিলাম। এই দেখো ঝর্ণার জল কেমন নিচে হয়ে এগিয়ে গেছে আর মা গঙ্গায় মিশেছে। জায়গা সত্যি খুব সুন্দর। আর এগুলো সব ধসপ্রবণ এরিয়া। দেখো প্রচুর বাঁদরও আছে। তো অনেকক্ষণ গাড়িতে নামছিলাম, তো জায়গাটা ভালো লাগছিল বলে দাঁড়িয়ে গেলাম। ঋষিকেশ থেকে ধরলে পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগ, তারপরে রুদ্রপ্রয়াগ, তারপরে কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও সবার শেষে বিষ্ণুপ্রয়াগ। পাহাড়, পাহাড়ি রাস্তা আর সবুজ গাছপালা দেখতে দেখতে পঞ্চপ্রয়াগ নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করি তোমাদের সাথে। আর এই ব্রিজটার নাম হচ্ছে কেদারনাথ ব্রিজ। এই কেদারনাথ ব্রিজ ক্রস করলে বাঁদিকে চলে যাচ্ছে ঋষিকেশ, আর ডান দিকে NH-33 ধরে চারধাম, পঞ্চপ্রয়াগ, পঞ্চকেদার সবই এই ডান দিকে। দেখতে দেখতে পৌঁছে গেছি ঋষিকেশের আরেকটা বিখ্যাত টুরিস্ট স্পট নীর ওয়াটারফলসের সামনে। নীলকণ্ঠ মহাদেব মন্দির দেখার পর
আমি চলে এসেছি উত্তরাখণ্ডের ঋষিকেশের আরেকটা বিখ্যাত টুরিস্ট স্পট, এই নীল ঝর্ণার কাছে বা নীল ওয়াটারফল। দেখো এগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো আমার এখানে টিকিট লেগেছে জন প্রতি 30 টাকা, মানে দুজনের 60 টাকা লেগেছে। তো চলো ওপরে উঠে দেখাচ্ছি নীল ওয়াটারফলকে আরও কাছে থেকে। পঞ্চপ্রয়াগের আরও কিছু ইনফরমেশান শেয়ার করছি তোমাদের সাথে। ঋষিকেশ থেকে 69 কিলোমিটারে দেবপ্রয়াগ, সেখান থেকে 67 কিলোমিটারে রুদ্রপ্রয়াগ, আর 3 কিলোমিটার দূরে কোটেশ্বর মহাদেব টেম্পল, সেখান থেকে 10 কিলোমিটার দূরে ধারীদেবী টেম্পল, আর ওখান থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ। আগামীকাল কর্ণপ্রয়াগেই শেষ করব, আর তারপরের দিন 4 ধামের এক ধাম বদ্রীনাথ মন্দিরের কাছে স্টে করব। চলো এবার আসি দেবপ্রয়াগের কথায়, যেখানে মিলিত হয়েছে অলকনন্দা আর ভাগীরথী। তারপরে 67 কিলোমিটার দূরে আছে রুদ্রপ্রয়াগ। বদ্রীনাথ মন্দিরের পিছনে নীল পর্বত থেকে উৎপত্তি এই অলকনন্দার। অলকনন্দা হচ্ছে কমন নদী। রুদ্রপ্রয়াগে এসে মিশেছে মন্দাকিনী আর অলকনন্দা। মন্দাকিনী নদী এসেছে কেদারনাথ থেকে। রুদ্রপ্রয়াগের মাত্র 3 কিলোমিটার দূরেই কোটেশ্বর মহাদেব টেম্পল। এই মন্দিরেরও ইতিহাস অনেক পুরনো, সব শেয়ার করব পরবর্তী ভিডিওতে। নীল ওয়াটারফল দেখার পর চলে এসেছি ঋষিকেশের পবিত্র ত্রিবেণী ঘাটে, যেখানে হরিদ্বারের মতো প্রতি সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়। এমনকি শুনেছি পঞ্চপ্রয়াগেও প্রতি সন্ধ্যায় মা গঙ্গাকে নিবেদন করে সন্ধ্যা আরতিরও ব্যবস্থা করা হয়। দেখো কি সুন্দর পবিত্রতা, শান্তি আর স্নিগ্ধতা এই ঋষিকেশে ত্রিবেণী ঘাটে। দেখো পাহাড় আর মা গঙ্গাকে সামনে রেখে আরতির প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের হোটেল বা ঋষিকেশ বাসস্ট্যান্ড থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই ত্রিবেণী ঘাট। তাই কালকে প্ল্যান করেছি এই ত্রিবেণী ঘাটেই পুণ্য স্নান করে এগিয়ে যাব পঞ্চপ্রয়াগের দিকে। মা গঙ্গাকে নিবেদন করে বিখ্যাত 3টে জায়গায় সন্ধ্যারতি দেখার সুযোগ হয়েছে। বেনারসের পুরোহিতরা হলুদ জামা আর ধুতি পরে, হরিদ্বারের পুরোহিতরা গেরুয়া কালারের ধুতি আর জামা পরে, আর এই ঋষিকেশের পুরোহিতরা মেরুন কালারের জামা আর সাদা ধুতি পরে তাদের সন্ধ্যারতি বা মা গঙ্গাকে নিবেদন করে। সত্যি এই পবিত্রতা, নিস্তব্ধতা আর মানসিক শান্তি একমাত্র যারা এসেছে এখানে এলেই বুঝতে পারবে এই গঙ্গা আরতির মাহাত্ম্য। গঙ্গা আরতি শেষ করার পর পুরোহিতরা খিচুড়ি আর পায়েস ভক্ত আর পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করে দেয়। চলো কিছুক্ষণ সময় কাটাই, কালকে আসবো আবার গঙ্গা স্নান করতে আর বেরিয়ে যাব পঞ্চপ্রয়াগের দিকে।